হ্যালো বন্ধু, তো আজকে কথা হয় পুষ্পা 2 বড় বড় ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ফার্স্ট অফ অল, পুষ্পা 2 এর যে ফার্স্ট হাফের এডিটিং কমপ্লিট হয়ে গেছে এবং সেটা লোড হয়ে গেছে, সেটা অনেকদিন আগে আমরা জানতে পেরেছিলাম। বাট সেকেন্ড পার্টটা কমপ্লিট কবে হবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। বাট রিসেন্টলি আমরা জানতে পেরেছি আলু অর্জুনের সোশ্যাল মিডিয়া থেকে যে এই মুভিটা 26 তারিখে কমপ্লিট হয়ে গেছে। 5 বছর পরে 5 বছরের কাজ কমপ্লিট, মানে হচ্ছে সেকেন্ড পার্টটা কমপ্লিট হয়ে গেছে, সেটা মানে রেডি। বাট সেটা রেডি মানে কি, সেটা জাস্ট শুটিং কমপ্লিট হয়েছে, এবার এডিটিং হবে, তারপরে সেন্সর বোর্ডে কাজ যাবে, সেন্সর পাস হবে, তারপরে মুভি বেরোবে। এটা কিন্তু একটা বড় ভয়ানক বিষয়। আর 7-8 দিন বাকি আছে মুভি বেরোতে। সেইখানে বিদেশে অলরেডি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে এবং মেকাররা বলেছে ইন্ডিয়ার 30 নভেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে অ্যাডভান্স বুকিং। সেইখানে জাস্ট শুটিং শেষ হলো, যদিও ট্রেলাররা বের করে দিয়েছে, গান বের করে দিয়েছে, তারপরে শুটিং শেষ হলো। এবার কবে এডিট হবে, কবে মুভি সেন্সারের কাছে যাবে, কবে মুভিটা আসবে, এটা কিন্তু খুব রিস্কি কাজ করছে, খুব তাড়াহুড়ো করছে বলে মনে হচ্ছে। এবং এই মুভির যে ডিরেক্টর, সে ডিএসপি, সে অন স্টেজ এসে কিন্তু অলমোস্ট প্রডিউসারদের নিয়ে কথা বলেছে, ঠিক আছে, ওদের সঙ্গে ফাইট চলছে কাইন্ড অফ। এবং শোনা যাচ্ছে যে বাইরে থেকে মিউজিক ডাইরেক্টর এনে এই মুভির গান তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছে। এবং আই থিঙ্ক এরা খুব রাশ করছে, যার জন্য কিন্তু গানগুলো সেই লেভেল নেই যে লেভেল ফার্স্ট মুভিতে ছিল। এবং কিসার যে রিসেন্ট গানটা বেরিয়ে তারপর থেকে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হচ্ছে যে এই গানটা কি বাজে গান, যেরকম মিউজিক হচ্ছে অ্যাভারেজ, তার সঙ্গে হচ্ছে লিরিক্স তো জঘন্য। সেখানে সামান্থার ফার্স্ট মুভির যে আইকনিক গান, ব্যাকগ্রাউন্ড স্কোর, ডেভ আইকনিক ডান্স, সেখানে কোথায় কিচ্ছু নেই। এবং এটা যে তাড়াহুড়ো করছে, সেটা মোস্ট প্রবাবলি আমরা কিন্তু মুভিতেও দেখতে চলেছি এবং সেটা কিন্তু ভালো হবে না। মুভি যেভাবে ওরা প্রমোশন করছে না, অল দোজ থিংস, সেটা কিন্তু বোঝা যাচ্ছে মুভিটা খুব বেশি ইনকাম করবে, কালেকশন খুব ভালো হবে, বাট মুভিটা কিন্তু অ্যাট দ্য এন্ড খুব একটা ভালো হবে না এবং লোককে কিন্তু খারাপ বলতে চলেছে। যদি এই যে প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি, তাড়াহুড়ো ব্যাপারটা, টাকা কামানোর জন্য টাকা ছাপানোর যে ব্যাপারটা, সেটা যেটা করছিল গানের ক্ষেত্রে, সেটা যদি মুভির ক্ষেত্রে হয়ে থাকে, দ্যাট উইল বি ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তো যাই হোক, মুভিটা আরেকটা কথা জানা যাচ্ছে, ফার্স্ট হাফটা মুভিটার 1 ঘন্টা 40 মিনিট এবং সেকেন্ড হাফটা 1 ঘন্টা 41 মিনিট, মানে এই মুভিটা বিশাল লেন্থি, 3 ঘন্টা 20 থেকে 21 মিনিট একটা মুভি হয়ে চলেছে। যদি কিনা সেকেন্ড হাফটা ওরা কাটছাট করে ওটাকে ছোটো করে, বিকজ ফার্স্ট হাফটা অলরেডি হয়ে গেছে। তো এটা বড় মুভি। এবং আরেকটা বিষয় শোনা যাচ্ছে যে মুভির টিকিটের দাম কিন্তু খুব বেশি, স্পেশালি তামিল সাউথ রিজিয়নে, ঠিক আছে, সেখানে কিন্তু দাম কিন্তু খুব বেশি হয়ে চলেছে। মানে সিঙ্গেল স্ক্রিন 300-350 টাকা এবং মাল্টিপ্লেক্সে তুমি সবকালে যে সব কম দামের টিকিট থাকে সেগুলো 300-350 টাকা দাঁড়াবে। তো তারপর 3D দেখলে আরও বেশি। তো এরকম ধরনের ব্যবস্থা করে এবং টাকা ইনকাম করার চেষ্টা করছে ওরা, সেটা করেও ফেলবে। বাট আমার প্রবলেমটা মনে হচ্ছে যে মুভিটা যে তাড়াহুড়ো ব্যাপারটা, সেটা কিন্তু করা উচিত হয়নি। সেখানে আমি বলবো ইয়াশ অনেক বেটার। ইয়াশ ফার্স্ট পার্ট বের করে, সেকেন্ড পার্ট বের, থার্ড পার্ট বের করার অপশন ছেড়ে দিয়েছে, কিন্তু সে তাড়াহুড়ো করে যাচ্ছে না থার্ড পার্ট তৈরি করতে। সে প্রথমে টক্সিক করবে, দেন রামায়ণ করবে, তারপর থার্ড পার্টের জন্য ভালো স্টোরি আসলে তাহলে করবে, নাহলে করবে না। আর এই মুভিটাও কিন্তু অনেকেই সেকেন্ড পার্টের যে ট্রেলার দেখে বলেছিল যে এটা কেজিএফকে ফলো করছে। ফার্স্ট পার্টে দেখানো হচ্ছে কী করে উপরে উঠছে, সেকেন্ড পার্টেও রুল করবে এবং সেকেন্ড পার্টে এন্ডে গিয়ে জলে ডুবে যাবে বা সামথিং, এবং থার্ড পার্টে গিয়ে ও অন্য মুভি করবে। বাট থার্ড পার্টটা কিন্তু আসতে অনেক দেরি হবে। এটাতেও সেম, বিকজ যদি থার্ড পার্ট হয় তাহলে অনেক দেরি হবে, বিকজ এই সেকেন্ড পার্টের পরে কিন্তু ও সন্দীপ ভাঙ্গা, মানে এই যে আলু অর্জুন, সন্দীপ ভাঙ্গার সঙ্গে মাইকেল জ্যাকসনের একটা বায়োপিক টাইপের কোনো মুভি চলছে, যেটা করতে কিন্তু সময় লাগবে, তাকে নিজের বডিটাকে চেঞ্জ করতে হবে এবং সে মুভি করবে আবার এইখানে আসা। তো দ্যাট উইল টেক লং টাইম। এবং রশ্মিকা মান্দানা তার পোস্টেও কিন্তু লিখেছে যে এই মুভি কমপ্লিট হয়ে গেছে এবং থার্ড পার্ট অ্যাপারেন্টলি আসতে পারে, হতেও পারে না হতে পারে, বাট সে যখন লিখেছে থার্ড পার্ট আসতে পারে, তার মানে ও কিন্তু এই মুভিতে মরছে না, যেটা আমরা কেজিএফ দেখেছিলাম, নায়িকাটা মরে গেছিলো সেকেন্ড পার্টে, বাট তার মানে এই পার্টে কিন্তু রশ্মিকা মরছে না। তো যাই হোক, এই হচ্ছে নিউজ, খুব কন্ট্রোভার্সি চলছে। মুভিটা দেখতে হবে যে কি অ্যাকচুয়ালি মুভিটা কেমন করেছে, বিকজ আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে যে মুভিটা ফার্স্ট হাফের মতো ভালো হবে। তার উপর তো ছেড়ে দিতে হবে, ফার্স্ট হাফের মতো ভালো হবে সেটাও সন্দেহ হচ্ছে, বিকজ যেরকম ওরা হাইপ করছিল গানটা, কিসের গানটা, তো সেই গানটার এক্সপেকটেশনের এতেও যায়নি, জঘন্য ছিল প্রত্যেকটা ভাষা, লিরিক্স তো খুবই বাজে। তো সেখানে মুভিটাও কিন্তু ওরকম ছাপড়িটা লোক আসছে। বাট লেটস সি, আগের থেকে ভেবে না ঠিক হবে না, লেটস সি, এই মুভিটা দেখবো খোলা মাইন্ড নিয়ে। হোপফুলি মুভিটা আমি এনজয় করবো, যদি করি তাহলে তো খুব ভালো লাগবে, তাহলে স্যাড পার্টের জন্য আমরা ইন্টারেস্ট থাকবো।
তো তোমাদের সব বিষয়ে কি মতামত, তোমাদের কেমন লাগছে এই যে কন্ট্রোভার্সি চলছে ডিএসপিকে নিয়ে এবং অল দোজ থিং, তোমরা সেই বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।